কুয়াশা ঘন খোলা আকাশের নিচে কাঠের বড় বেঞ্চের উপরে খোলা চুলে শুয়ে থাকা রমণী টের পেল তার ঠান্ডা পায়ের উপর মখমল জাতীয় কিছুর উপস্থিতি। তে চমকে ওঠে। সামনের মানুষটাকে দেখে তে স্বস্তির নিঃশ্বাস ফেলল। চিকন প্রেমের চশমার আড়ালে লুকায়িত শানিত চোখ দুটো তের দিকেই নিবদ্ধ। তের দিকে তাকিয়ে কম্বল দিয়ে তের সারা শরীর ঢেকে দিল। তে নজর ফিরিয়ে নেয়। আড়ষ্টতা নিয়ে উঠে বসে সে, জায়গা করে দেয় জাংকুককে। কম্পিত কণ্ঠে বলে, চাইলে বসতে পারো। তে বুঝলো না তার গলা কি শীতে কাঁপছিল নাকি সামনে দাঁড়ানো মানুষটির তীক্ষ্ণ দৃষ্টির তোপে পড়ে। জাংকুক বসলো। তে স্থবির হয়ে বসে আছে। আগে জাংকুকের দিকে চোখে চোখ রেখে কঠিন কঠিন কথা বলতে পারতাম। এক বুক ভরা সাহস থাকতো, সাথে থাকতো ঘৃণা। কিন্তু বিয়ের পর কি যে হলো আমার। জাংকুক সামনে আসলে কেমন হাত পা কাঁপে, কথা বলতে গেলে তালগোল পাকিয়ে ফেলি। জাংকুক আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার গাল লাল হয়ে যায়, কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হয়, বুকে ড্রিম ড্রিম শব্দে হাতুড়ে পেটার আওয়াজ শোনা যায়। প্রাপ্তবয়স্কতেই বুঝে কেন এরকম হয় তার। নতুন অনুভূতির নামও জানে সে, তবে সেটা প্রকাশের প্রস্তুতিও নিচ্ছে সে। তাই আর চোখে জাংকুককে পরখ করে নেয়। তের ইদানিং এই একটা স্বভাব হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে জাংকুককে দেখা, অথচ মানুষটা তারই স্বামী। লং ব্রাউন কোট, ভিতরে কালো শার্ট, গলায় কালো মাফলার জড়িয়ে রেখেছে জাংকুক। চুলগুলো কপালে ছড়িয়ে আছে। জাংকুকের ধারালো জ লাইনের দিকে তাকাতে তাকাতে ঢোক গিলেতেই তার মনে এত দুষ্ট দুষ্ট চিন্তার উকি দিচ্ছে। বিয়ের এই কয়েক মাস এই চিন্তাগুলো যে মাথায় আসেনি তা কিন্তু নয়, তবে এই কয়েকটা দিন একটু বেশি ভাবছে। তেই ভাবুক তার খেয়ালই নেই জাংকুকও যে তার দিকে মৃদু হাসি নিয়ে তাকিয়ে আছে। খেয়াল করলো তখন যখন জাংকুক মুখটা সামনের দিকে বাড়িয়ে গম্ভীর গলায় বলল, তোমার হাজব্যান্ডটা খুব হ্যান্ডসাম, তাই না? তাই? হ্যাঁ, মানে ধরা পড়ে গিয়ে ইতিউতি করতে লাগলো। তে তার গাল রুখতে, চোখ দুটো এদিক ওদিক ঘোরাফেরা করছে লজ্জায়। লাজুক থেকে দেখে মনে মনে হাসলো জাংকুক। তার পরিবর্তন জাংকুক প্রথম থেকে খেয়াল করেছে, আর তারপর থেকে তেকে লজ্জা দিতে জাংকুকের ভালোই আনন্দ হয়। তে যখন লজ্জা পেয়ে ঠোঁট টিপে রাখে তখন ইচ্ছে করে ওই গোলাপি ওষ্ঠধরকে। না, জাংকুক নিজের বর্ণ চিন্তা ভাবনা নিজের মধ্যেই রাখলো। তের থেকে সাড়া না পাওয়া অব্দি আমি তেকে স্পর্শ করব না। তারপর কি অবস্থা তোমার? তাই কিসের? এখনো লজ্জিত। তেই তোমার ব্যবসার নতুন শোরুম সব ঠিকঠাক? স্টাফরা পেন দিচ্ছে না তো? না, সবাই সবাই খুবই ফ্রেন্ডলি। আর তোমাকে যে প্রস্তাবটা দিলাম সেটার কি খবর? তের গাল আবারও রক্তিম হয়ে গেল। তে ভাবছে, আমি তো চেয়েছিলাম স্কাল্পচার বানানো শিখবো, আর যেহেতু জাংকুক স্কাল্পচারের কাজ ভালো জানে তাই জাংকুকই আমাকে এই প্রস্তাবটা দিল, এসব আমাকে শিখাবে। আমিও তখন খুশিতে রাজি হয়ে গেল। পরে বুঝলাম এর মর্মান্তিক পরিণতি। শেখানোর জন্য জাংকুককে আমার পেছনে এসে হাতে কলমে ধরে শেখাতে হতো। এই জন্য জাংকুককে আমার এত কাছে আসতে হতো যে আমার লজ্জায় দম বন্ধ হয়ে যেত। জাংকুক যখন আমার হাতের উপর হাত চেপে ধরতো, ঘাড়ের কাছে জাংকুকের গরম নিঃশ্বাস পড়তো, তখন আমার সারা শরীর মৃগীরোগের মতো এত কাঁপতো যে আমি ঠিক মতো কাজে মনোযোগ দিতে পারিনি। আর তাই তো আমি জাংকুকের কাছে সময় চেয়েছি প্রস্তাবটা ভেবে দেখবো বলে। কিন্তু এইভাবে কতদিন
আমি জাঙ্কুকের থেকে এভাবে লুকিয়ে থাকবো? জাঙ্কুক আমার স্বামী আর আমি ওর স্ত্রী। নিজেকে এভাবে ইচ্ছে করে দূরে রাখার মানে জাঙ্কুককে তার হক থেকে বঞ্চিত করা। একজন আরেকজনের কাছে প্রকাশ না করলে সম্পর্ক এগোবে কিভাবে ভেবেই বড় শ্বাস ফেললতেই সাহস সঞ্চয় করে বলল, শিখবো কাল থেকেই। গুড, তবে তার জন্য আরেকটা জিনিস শিখতে হবে তোমার। কি সেটা? কফির কাপে চুমুক দিয়ে জাঙ্কুকের দিকে সরাসরি তাকিয়ে বলল, কাপাকাপি বন্ধ করা। এত কাঁপলে তো শেপ ঠিক মতো আসবে না। বিষম খেলোতে জাঙ্কুক যে কাঠখোট্টা মুখেও এত দুষ্ট দুষ্ট কথা বলতে পারে তা বিয়ের আগেও তের ধারণাই করতে পারেনি। অথচ ইদানিং জাঙ্কুক হঠাৎ হঠাৎ থেকে হতভম্ব করে দেয় এমন কিছু কথা বলে। মানে প্রথম প্রথম তো তাই কঠিন লাগে। একবার টান এসে গেলে আর এমন হবে না। জাঙ্কুক মাথা নাড়িয়ে বাঁকা হাসলো, পরক্ষণে রাজবাড়ি গলায় বলল, প্রথম প্রথম করতে তো একটু কষ্ট হবেই তোমার, পরে যখন সব ইজি হয়ে যাবে তখন দেখবে খুব মজা আর ভালো লাগবে তোমার। সেই আবারও বিষম খেলো। জাঙ্কুক কঠিন মুখে সহজ সরল একটা কথা বললেও তাই কেন যেন কথাটার মধ্যে ডাবল মিনিং একটা কথা খুঁজে পেল। জাঙ্কুক ইচ্ছে করে কথাটা বলেছে নাকি আমি বেশি ভাবছি? না না, জাঙ্কুক তো স্কাল্পচার প্রসঙ্গে বলেছে, তার মানে আমি বেশি ভাবছি। ছি 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 ছি, আমার মন এত কলুষিত। ছি, মন মাইন্ড অন্যদিকে ঘোরাতে হবে। এখন থেকে ভালো ভালো বই পড়তে হবে আমাকে। তাই আকাশের দিকে তাকায়। সে আজকে একটা প্ল্যান করেছে। থালার মতো চাঁদের স্নিগ্ধ আলোয় নদীকে রূপালী রূপ দিয়েছে। এই সুন্দর আবহাওয়া দেখে এতে সিদ্ধান্ত নিয়েছে আজকে সে জাঙ্কুককে তার মনের কথা বলবে। সবসময় তো ছেলেরাই বলে, এবার না হয় তেই বলবে। জাঙ্কুকের চশমায় ঢাকা গভীর চোখ স্থির হয়ে আছে বিশাল আকাশের দিকে। আর তেই ছোট একটা নিঃশ্বাস নিয়ে মনে পড়া স্মৃতির ভারে হঠাৎ অভিভূত হয়ে পড়ে। জাঙ্কুকের সঙ্গে বিয়ে হওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও আমি এখনো আমার অনুভূতিগুলো স্বীকার করিনি। তবে গত কয়েক মাস আমার মনে ধীরে ধীরে যে ফিলিংস জন্মেছে সেটা অস্বীকার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আর আমি তা করতেও চাই না। এই যে জাঙ্কুকের কিছু আদরের ব্যবহার, যেমন বাড়ি থেকে বের হওয়ার আগে আমাকে এক পলক দেখা, আমার হাতের পিঠে চুমু খেয়ে মৃদু স্বরে সাবধানে থেকো মিয়ামর বলা, কিংবা বাড়ি ফেরার পথে ফুলের মালা বা আমার পছন্দের খাবার নিয়ে আসা, সব কিছুই আমার মনের গভীরে ছাপ ফেলেছে। খুব বেশি কথা না বলেও জাঙ্কুক সব সময় আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় লক্ষ্য করত এবং প্রতিটি পরিস্থিতিতে আমার প্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিত। কখনোই আমাকে গুরুত্বহীন অনুভব করতেই দিত না। বিয়ের কয়েক মাসে আমরা কখনোই শারীরিক ঘনিষ্ঠতায় জড়াইনি, আর জাঙ্কুকও কখনোই আমাকে অন্যভাবে স্পর্শ করার চেষ্টাও করেনি। তার ভালোবাসায় শুধু আমার সম্মতি নিয়েই আমাকে জড়িয়ে ধরা, কপালে অথবা হাতে চুমুতে সীমাবদ্ধ ছিল। বিয়ের আগের জাঙ্কুক আর বিয়ের পরের জাঙ্কুকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জাঙ্কুকের নীরব ভালোবাসার বেড়াজালে আমি ধীরে ধীরে বন্দী হয়ে পড়েছি। প্রথমে আমি ভেবেছিলাম এসব কেবল মায়া বোধ হয়, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এটা ভালোবাসা, এমন এক ভালোবাসা যেটা জাঙ্কুকের আরেক নাম, সাগরের মতোই গভীর। তাই সামান্য মাথা ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। প্রায় সময়ই তাই জাঙ্কুকের সাথে বসে থাকে, কোনো কথা ছাড়াই ঘন্টার পর ঘন্টা এভাবে নীরবে নিভৃতে কেটে যায় সময়। তোমার কি মনে হয় জাঙ্কুক,
এটা আমাদের ভাগ্য। আমি প্রথম থেকেই আমার পার্টনারকে অন্য একজনকে ভেবে ভবিষ্যৎ কল্পনা করেছি। হুট করে কয়েক মিনিটের ব্যবধানে ভাগ্য বদলে গেল, যা আমি চিন্তাও করতে পারিনি। তোমার কি মত জাঙ্কুক? জাঙ্কুক সঙ্গে সঙ্গে কিছু বলল না, কিন্তু তার অভিব্যক্তির পরিবর্তন দেখা যায়। কপিতে চুমুক দিয়ে আগুনের দিকে তাকালো জাঙ্কুক। নিজের মনের সাথে কথা বলতে লাগলো জাঙ্কুক। ভাগ্যের চাকা তো আমি নিজেই ঘুরিয়েছি তাই। তোমাকে প্রথম দেখার পরে তোমার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। মাঝে যা হয়েছে এসব তো শুধু ছলনা মাত্র। ভাবনার অন্ত ঘটিয়ে জাঙ্কুক বলল, এই তুমি ডেস্টিনি বিশ্বাস করো? কিন্তু আমি করি, কারণ আমাদের মাঝে সেই অদৃশ্য সুতো ছিল যার ডেস্টিনি নিজের হাতে বেঁধেছে। ডেস্টিনির খেলায় হয়তো আমরা শুধু ভিন্ন পথের পথিক ছিলাম, কিন্তু সে ঠিকই জানতো আমাদের গন্তব্য একসাথেই হবে। জাঙ্কুকের কথার মর্মতাই বুঝতে পেরে তাই মৃদু হাসলো। তাই তো ভেবেছিল জাঙ্কুক হয়তো একটু রোমান্টিক ভাবে বলবে, আহ আমিও যে কি, আমি কার কাছ থেকে কি আশা করি। আমি তো ভেবেছিলাম জাঙ্কুক বলবে, এই এখানে আমাদের ভালোবাসার টান ছিল, ভালোবাসার শক্তি, কিংবা ভালোবাসাময় কিছু কথা বলবে। তাহলে তো আমার জন্য ভালোবাসা প্রকাশ করাটা একটু সহজ হতো, আর কিছু না। কিন্তু জাঙ্কুক তো জাঙ্কুকই, সব সময় শুধু গুরু গম্ভীর কথাবার্তা। সরি জাঙ্কুক। সরি ফর হোয়াট? এই যে বুঝতে দেরি করে ফেললাম তোমাকে। তুমি আমাকে যেভাবে ট্রিট করেছো এতদিন, তার বিন্দু মাত্রও আমি করতে পারিনি। বিনিময়ে আমি কিছু চেয়েছি তোমার কাছ থেকে? না, তাও একজন স্বামী হিসেবে তোমার কিছু চাওয়া পাওয়া থাকবে অবশ্যই, সেটা পূরণ করতে পারিনি। নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রেখেছি। তাই আর কিছুই বলতে পারলো না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বসে, তের গালে আলতো করে স্পর্শ করে। তুমি আমার পাশে আছো তেই, এটাই অনেক গুরুত্বপূর্ণ। তোমার বুঝতে কত সময় লেগেছে তা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি প্রথম থেকেই আমার সাথে আছো। তোমার বুঝতে কত সময় লেগেছে তা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি প্রথম থেকেই আমার সাথে আছো। তার চাহনি কোমল হয়। জাঙ্কুক আমাকে এত বোঝে, আমার এতদিনের ব্যবহারেও তার কোনো অভিযোগ নেই, বরং সব হাসি মুখে মেনে নিচ্ছে। তাই আকাশের দিকে চায়, যেখানে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল হয়ে দিক দিকে আলো ছড়িয়ে যাচ্ছে। দ্য মুন ইজ বিউটিফুল, ইজন্ট ইট জাঙ্কুক? তাই ফিস ফিস করে জাঙ্কুকের কানের কাছে মুখ নিয়ে বলে, তার কণ্ঠ কোমল। জাঙ্কুক পাথর বনে যায় যেন। বিস্ময় লুকাতে পারল না তার কঠিন চেহারা থেকে। ঠিক যেইভাবে জাঙ্কুক তেকে একসময় ভালোবাসার কথা বলেছে, ঠিক সেইভাবে তেইও আজকে জাঙ্কুককে তার ভালোবাসার কথা জানান দিল। তোমার মনে আছে তেই? তাই হাসলো। জাঙ্কুক সে নিষ্পাপ হাসির দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল। তাই জাঙ্কুকের গালে হাত রাখলো আর বলল, সব মনে আছে আমার জাঙ্কুক। আমি চাই না আর নিজেকে খোলসের মধ্যে ঢেকে রাখতে। যেখানে তোমার আর আমার অনুভূতি একই, সেখানে লুকোচুরি খেলার তো কোনো মানে হয় না, তাই না জাঙ্কুক? নতুন জার্নি শুরু করতে হলে দুজন দুজনের কাছে স্পষ্ট থাকতে হবে। জাঙ্কুকের ভেতরে অশান্ত ঝড় এলোমেলো হয়ে যাচ্ছে। তের অনুভূতি জাঙ্কুক আগে থেকেই আজ করতে পেরেছে, তবে তে যে আজ এই মুহূর্তেই সেটা প্রকাশ করবে, সেটা জাঙ্কুকের জন্য অচিন্তনীয় ছিল। আর তাই বোধহয় জাঙ্কুক এত সারপ্রাইজ। জাঙ্কুক হুট করে তেকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছাড়লেই তে পালিয়ে যাবে। তের কাছে এই অনুভূতি অন্যরকম, ভালো লাগাময়। তুমি জানো না তেই, আমি কতটা অপেক্ষা করেছি এই
মুহূর্তের জন্য। জাঙ্কুক তার ঘাড়ে গভীরভাবে মুখ ডুবিয়ে হালকা ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলে, তের কাছে জাঙ্কুকের এমন স্পর্শ উত্তাল সায়রের মতো অনুভূতির ছোঁয়া লাগে। তে তখন জাঙ্কুকের চুলে আলতো করে মুঠো করে চুলে হাত বুলাতে বুলাতে বলল, ভালোবাসি তোমাকে জাঙ্কুক, সব সময় ভালোবাসতাম। আর এটা বুঝতে আমার একটু সময় লেগে গেছে মাত্র। নীরব রাত, মাথার উপরে তারার ঝিকিমিকি, আকাশে ভেসে চলা সমুদ্রের ঢেউয়ের মতো ধূসর মেঘ, আর তার নিচে একজোড়া মানব মানবী একে অপরের গভীরে ধীর সুদৃঢ় আলিঙ্গনে আবদ্ধ। বেশ কিছুক্ষণ পর তে জাঙ্কুকের বাঁধন থেকে ছাড়া পেল, তবে পুরোপুরি নয়। জাঙ্কুক এখনও তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে। তেই মাথা উঁচিয়ে আগুনের নিবু নিবু সোনালি আলোতে জাঙ্কুকের মুখশ্রী প্রাণ ভরে দেখতে লাগলো, যেন কত কাল দেখে না সে। জাঙ্কুক মোহগ্রস্তের ন্যায় তের চোখে চেয়ে আছে। তেই, আই ওয়ান্ট সামথিং। বলো। তেই কানের কাছে এসে জাঙ্কুক ঘোর লাগা গলায় বলল, আই ওয়ান্ট টু পেইন্ট ইউ। তের আসন্নরূপ জিনিস না চাওয়ায় তে অবাকই হলো, চোখ টিপ টিপ করে তাকালো জাঙ্কুকের দিকে। জানোতেই আমি সব সময়টা স্বপ্ন দেখে এসেছি। তের চুলগুলো কানের পেছনে থেকে সামনে নিয়ে এসে জাঙ্কুক বলল, চন্দ্রালোকিত রাতে তোমাকে আকার। চুলগুলোকে আঙ্গুলে পেঁচিয়ে তের চোখে চোখ রেখে চুলে চুমু খেলো জাঙ্কুক। জাঙ্কুকের এই প্রস্তাবটা অন্য যে কোনো কিছুর থেকে সবচেয়ে বেশি রোমান্টিক লাগলো তের কাছে। কিছুতেই সে না করতে পারবে না জাঙ্কুককে। তের সম্মতি পেয়ে জাঙ্কুক তের হাত ধরে উঠালো, নদীর পাড়ে নিয়ে আসলো। এখানে কয়েকটা বড় বড় ব্লক রাখা আছে। জাঙ্কুক তেকে নিয়ে এসে ব্লকে বসালো। ব্লকের কাছে নদীর পানি হাঁটু নিচ অব্দি। জাঙ্কুক তেকে ব্লকে বসিয়ে দুপাশে হাত রেখে তের নিকট ঝুঁকে আসলো। তুমি জানো তে, আমি তোমাকে ঠিক কিভাবে আঁকতে চাই? তে মাথা নুয়ে হ্যাঁ বলল। তার কান লাল হয়ে আছে। ওকে, 1 মিনিট অপেক্ষা করো। তাই ব্লকে বসে ভাবতে লাগলো, আজকের রাতটা আমি অন্যভাবে কল্পনা করেছিলাম, তবে সে কল্পনার চেয়েও 1000 গুণ ভালো লাগছে এখন যেটা হচ্ছে। তবে মিথ্যে বলবো না, আমারও যে ইচ্ছে ছিল জাঙ্কুক আমাকে তার সামনে বসিয়ে আঁকবে। যেহেতু আমার হাজব্যান্ড আর্টিস্ট, তবে এটা যে আজকেই হবে সেটা তো আমি ভাবতেও পারিনি। আচ্ছা, জাঙ্কুক আমাকে কিভাবে আঁকতে চাইবে? ভাবতে না ভাবতেই তের লজ্জায় মরে মরে অবস্থা। নিজের হাসি কিছুতেই লুকাতে পারছে না তেই। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে আসে তের নিকট। তের মুখ আজলা করে নিয়ে কপালে চুমু খায়। তের সোয়েটারের বোতামে হাত দিল জাঙ্কুক, লক্ষ্য করে তের অস্বস্তি। তাই জানে না হঠাৎ করে তার এত লজ্জা লাগছে কেন। জাঙ্কুক তো তারই স্বামী। জাঙ্কুক তার চোখে চুমু খেয়ে বলল, ট্রাস্ট মি তে, প্লিজ লেট মি। তে স্বাভাবিক থাকার চেষ্টা করে, তার নিঃশ্বাস এলোমেলো। জাঙ্কুক তার সোয়েটার আর জামার কোটিটা ধীরে হাতে খুলে ফেলল। তের কোমর থেকে একটু নিচে নাভি পর্যন্ত নামালো তের শরীরের কাপড়। পুরো টাইটানিকের রোজ ডজনের মতো করে জাঙ্কুক থেকে শুয়ে দিল। তে টাইট করে চোখ বন্ধ করে জাঙ্কুকের অপেক্ষায় থাকলো। পারফেক্ট। জাঙ্কুকের কথায় চোখ মেলল তেই। তে দেখলো জাঙ্কুক তার কোটি আর সোয়েটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তের বক্ষবন্ধনী জাঙ্কুকের সামনে পুরো উন্মুক্ত। তের লজ্জায় লাল হয়ে আছে। পারফেক্ট, এতটুকুতেই চলবে এখন। তেই, সম্পর্ক গভীর হলে না হয় আরেকটু গভীরে যাব বলেই দুষ্ট হাসলো জাঙ্কুক। তের কান দিয়ে গরম দোয়া বের হতে লাগলো। তার সব ভাবনার উল্টোটা করে জাঙ্কুক, কিন্তু আশ্চর্যজনক ভাবে তের একটু শীত লাগছে না। তেই,
তুমি রেডি তো? জাঙ্কুক, শুধু তোমার জন্য আজ রাতে আমি চাই তুমি নিজেকে আমার চোখ দিয়ে দেখোতেই। হালকা হেসে ক্যানভাস নিয়ে বসে পড়ল জাঙ্কুক। নিষ্পলক জাঙ্কুকের দিকে চেয়ে আছে। কোনো কিছুতে মনোযোগ দেওয়ার সময় জাঙ্কুকের ব্রুজোড়া কুঁচকে যায়, চোখের চাহনি তীক্ষ্ণ হয়। ব্যাপারটা বেশ ভালোই লাগে তের সিলভার কালারের ঢিপ নেক, তার পশা বক্ষ বিভাজন স্পষ্ট দেখা যাচ্ছিল। চাঁদের রূপালী আলোয় তা আরো বেশি ঝলঝল করছে। তা দেখে তুলে ধরে রাখা জাঙ্কুকের হাত শক্ত হয়ে গেল, যেন মুচড়ে ফেলবে। এভাবে চলতে থাকলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। জাঙ্কুক তেকে আঁকতে থাকে। আঁকার মাঝে তের দিকে মুগ্ধ নজরে জাঙ্কুক যতবার তাকায় ততবার তে কুকড়ে যায়। জাঙ্কুক যে ধীরে সরে তের প্রশংসা করে তা সবে শুনতে পাইতেই। আঁকা প্রায় শেষ, কিন্তু তাও জাঙ্কুক থেকে বসিয়ে রেখেছে শুধু অপলক দেখবে বলে তাকে। जैसे तू मेरा ही है, आराम दिल को जो दे, वो जिक्र तेरा ही है। रोजाना मैं सोचूं यही कि चलती रहे बातें तेरी। আঁকা শেষ, তে দ্রুত উঠে কাপড় পরে জাঙ্কুকের সামনে বসে। জানোতেই ক্যানভাসে থাকা আবেদনময়ী তের দিকে তাকালো সে। কি? আমার জীবনের সবচেয়ে কঠিন পেন্টিং কোনটা তুমি জানো? কোনটা? তুমি। আমি? যতবার তোমাকে আঁকতে গিয়েছি ততবার আমাকে থামতে হয়েছে। কেন? কারণ তোমার শরীরের ভাঁজ, তোমার চোখ, ঠোঁট, গলা, গাল এত নিখুঁত যে আঁকতে গিয়ে বারবার মনে হয়েছে আমি তোমার বাস্তব গড়নকে না জানি ভুল কোনো আকৃতি দিয়ে ফেলি। তবুও তুমি আমাকে ছবিতে বেশি সুন্দর করে ফুটিয়ে তোলো। রহস্য কি এটা? জাঙ্কুক ঠোঁট চেপে তাকালো তের নিকট। রহস্য আছে একটা, বলো না। বিনিময়ে কি দেবে আমাকে? কি চাও তুমি বলো? তুমি যা দেবে তবে তা এখনই দিতে হবে। আচ্ছা দিব। রহস্য এটাই যে আমি তোমার শরীরের প্রতিটি ভাঁজকে ভালোবেসে ফেলেছি, তার জন্য তোমাকে এত নিখুঁত করে আঁকতে পারি। আর্টিস্টদের প্রতিটি আঁচড়ে ভালোবাসা না থাকলে আর্ট সুন্দর হয় না। তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল প্রত্যেকটা অংশে আমি ভালোবাসা খুঁজে পাইতেই কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিম হয়ে গেল তেই সারা মুখমণ্ডল। জাঙ্কুকের কথা শুনে তেই অনুভব করলো তার হঠাৎ নিজেকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তেই নিজের দিকে একবার তাকায়। তার হাত পা এগুলো কোনোদিন তার কাছে আকর্ষণীয় মনেই হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে। জাঙ্কুকের কথা শুনে তের কেন জানো হঠাৎ করে কান্না পেয়ে গেল। জাঙ্কুক আমাকে এতটা ভালোবাসে কিভাবে? তবে আমি কেন এইভাবে ভালোবাসতে পারছি না জাঙ্কুককে? আমার গিফট? তে তখন গলা থেকে চুলগুলো সরিয়ে পিছনে নিয়ে যায়, আস্তে করে জামা খুলতে থাকে। তে তখন আর্ট করার সময় খেয়াল করেছিল জাঙ্কুকের অস্থির দৃষ্টি, আর জাঙ্কুককে আরো বেসামাল করার জন্যই তে এই পদক্ষেপ নিল। তের নজর এড়ালো না জাঙ্কুকের শক্ত হয়ে আসা চল। নিজেকে নিয়ন্ত্রণ রেখেছে জাঙ্কুক। তে চুলগুলো খোপা করে নিল, এতে করে তার উন্মুক্ত ত্বক আরো উজ্জ্বল হয়ে গেল। এই জ্যোৎস্নার মাঝে তেরের রূপ জাঙ্কুকের ভেতরটায় আগুন জ্বালিয়ে দিচ্ছিল। জাঙ্কুক বুঝতে পারছে তে তাকে পরীক্ষা করছে। নট ব্যাড, এত সহজে হাল ছাড়বে না জাঙ্কুক। এটা আমার গিফট হলো কিভাবে? কোনটা? আমি তো এখনো তোমাকে গিফট দিলামই না। তারপর নিজের দিকে একবার তাকিয়ে দু হাত আড়াল করার চেষ্টায় ভান করে মেকি গলায় বলল,
হুম, তুমি কি ভেবেছ? ছি ছি জাঙ্কুক, তোমার মন মাইন্ড কি বাজে, ছি। জাঙ্কুক হতবাক হলেও চেহারায় প্রকাশ করলো না। তাই এত দুষ্ট, জাঙ্কুককে কিভাবে ফাঁসিয়ে দিল তাই? তাই পিছল হাসলো, উঠে দাঁড়িয়ে বলল, তোমার একা শেষ? হুম। তে গিয়ে ঝুড়ি থেকে ডেজার্ট বক্সটা নিয়ে জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিল। এই যে তোমার গিফট, স্পেশাল ডেজার্ট, আমি বানিয়েছি। জাঙ্কুক নিল না, হিমশীতল চোখে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুকের মতি গতিতে ঠিকই বুঝছে, কিন্তু এত সহজে তো সে নিজেকে সঁপে দেবে না জাঙ্কুকের নিকট। জাঙ্কুক কোনো স্টেপ না নেওয়া অবধি তাইও নিবে না। এটা জাঙ্কুককে যত জ্বালানো যায় জ্বালাবে। খাবে না? আচ্ছা, সমস্যা নেই। এই বলে তেই জাঙ্কুকের পাশে বসে পড়ল, কম্বল টেনে দুজনের উপর বিছিয়ে দিল। খাওয়ার মাঝে মনে পড়লো পেন্টিংটা দেখা হয়নি এখনো তের। তেই ক্যানভাসটা হাতে নেয়। ক্যানভাসটা আগুনের আলোয় নিলেই আশ্চর্যে তের ঠোঁট দুটো আপনা আপনিতে ফাঁক হয়ে গিয়েছে। জাঙ্কুক আঙ্গুল দিয়ে এত সুন্দর করে দেখে এঁকেছে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা নজর কেড়েছে তা হচ্ছে তার বক্ষস্থল। তার বুকের উপরে, কলারবনের উপরে চাঁদের রূপালি আলো। জাঙ্কুক এতটা মনোযোগ দিয়ে জায়গাটা এঁকেছে, ভাবতে তার মুখশ্রী লাল বর্ণে ছেয়ে গেল। ক্যানভাসটা জায়গা মতো রেখে অপ্রস্তুত গলায় বলল, কম সময় সুন্দর করে এঁকেছ। তোমার আঁকার হাত আসলেই সুন্দর জাঙ্কুক। জাঙ্কুক উঠে গিয়ে আগুন নেভানোর উদ্দেশ্যে কয়েকটা কাঠ সরিয়ে ফেললে। এখন শুধু একটা মাত্র কাঠ হালকা আগুন জ্বলছে। জাঙ্কুক এসে কম্বলের মধ্যে তের পাশ ঘেঁষে বসলো, তের একদম কাছে। সতর্ক হলো তেই, জাঙ্কুকের হাব ভাব ভালো ঠেকছে না। জাঙ্কুকের হাত তের চুল নিয়ে খেলা করছে, তার তপ্ত নিঃশ্বাস তের ঘাড়ে পড়ছে। আগুন নিভালে কেন জাঙ্কুক? জাঙ্কুক তার প্রশ্নের জবাব দেয় না, উল্টো তের ঠোঁটের দিকে চেয়ে আছে। কেমন ঘোর লাগা দৃষ্টি। তে তার শুষ্ক ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল। তেই, ডু ইউ মাইন্ড ইফ আই টেস্ট দিস? মাতাল কণ্ঠে বলল জাঙ্কুক। বিষম খেলাতেই তার বড় বড় চোখ আরো বড় হয়ে গেল। জাঙ্কুক যে হুট করে স্পষ্টভাবে এই আবদারটা করবে তা তের ধারণাতীত ছিল। জাঙ্কুক দেখছি আমার থেকে এক কাঠি উপরে। ঢোক গিলে বলল তেই। কি? জাঙ্কুক তার হাত থেকে ডেজার্টের বাটিটা নিয়ে বলল, ডেজার্টের কথা বলেছি, তুমি কি ভেবেছ? তারপর তের মতো অবাক হওয়ার ভান করে তার কথাটাই তাকে রিপিট করে বলল, তুমি ভেবেছ? ছি ছি তেই, তোমার মন মাইন্ড এত বাজে, ছি। তেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার ডায়লগটাকে তাকে রিপিট করছে। কত বড় ফাজিল। তুমি? আমি? তাই রাগের চোটে কিছু বলতে পারলো না। এই ছেলে এত খারাপ, সব কিছুর রিভেঞ্জ নেবেই নেবে। জাঙ্কুক বাঁকা হেসে মোবাইল বের করলো। চলো মুভি দেখি। মুড নেই। যেটার মুড থাকার কথা ওটারও তো নেই। কি বললে? বলেছি তোমার খাবারের মুড ছিল, সেটাও তো দেখলাম এখন আর নেই। ডেজার্ট ফেলে রেখেছো, খাচ্ছ না। তাই অবাক না হয়ে পারে না জাঙ্কুক কোথা থেকে এত শয়তানি শিখেছে। সেও তো এতটা শয়তান না যতটা জাঙ্কুককে দেখছে। তাই জাঙ্কুক মুভি প্লে করলো, তার মাথাটা জোর করে নিজের বুকে নিয়ে আসলো। তাই প্রথম একটু নানা করলো, পরে ঠিকই জাঙ্কুকের বুকের সাথে আদুরে বিড়ালের মতো লেপটে গেল। মুভি দেখার এক পর্যায়ে তার চোখ লেগে আসে, তবে ঘুমের মাঝেই তে খেয়াল করে ঠান্ডা হাতে জাঙ্কুক তার চুলে হালকা করে হাত বুলিয়ে দিচ্ছে। আবার একটু পর পর তের গাল আর ঠোঁটে আলতো করে হাত বুলাচ্ছে। হঠাৎ ভেসে আসা অচেনা প্রাণীর আওয়াজে তের কাঁচা ঘুম ছুটে যায়। ঘুম ঘুম চোখে তে দেখলো এক হাতে জাঙ্কুক তেকে কাঁধে জড়িয়ে আরেক হাতে মোবাইলের ক্যামেরাটা অন করে তের ছবি তুলছে। তের ঘুম ভাঙলো। এটা দেখেই জাঙ্কুক মোবাইলটা সরিয়ে ফেললো সাথে সাথে। ও, ঘুম ভেঙে গেছে তোমার? ঘুমাতে দিলে কই, না বলে ছবি তুলছিলে কেন? জাঙ্কুকের কাছ থেকে তাই মোবাইলটা ছিনিয়ে নেয়। গ্যালারি ওপেন করে দেখলো অধিকাংশই তের ঠোঁটের ছবি।
তাই জাঙ্কুকে কিছু বলার জন্য জাঙ্কুকের দিকে ফিরতে দেখলো জাঙ্কুকের এতটা কাছে যেন যে কোনো সময় কোনো অঘটন ঘটে যেতে পারে। তবে অঘটন ঘটলেও ভালো হতো, নতুন জার্নি শুরু হয়ে যেত। তেই আমি অনেক তৃষ্ণার্ত। তে জানে না কি করবে, মুখ দিয়ে চাইলেও কোনো কথা বের হতে পারছে না। হৃদস্পন্দন বেড়েই চলছে তার। কি বলবো আমি এখন, নাকি চুপ করে থাকবো? তাতে যদি আবার জাঙ্কুক ভাবে আমার অসম্মতি আছে ভেবেই তাই মাথা হালকা করে উপর নিচ করলো। জাঙ্কুকের কাঁধের উপর রাখা তের হাত জাঙ্কুকের কোটটাকে মুষ্টিবদ্ধ করে ধরলো। চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলো সেই সময়টার জন্য। তাই টের পেল জাঙ্কুকের উষ্ণ শ্বাস ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে, খুব কাছে। থ্যাঙ্কস তে। চোখ বন্ধ থাকা অবস্থায় তে ব্রু কুচকালো। জাঙ্কুকের উষ্ণ শ্বাস এখন আর নেই। কৌতূহল বশত তের চোখ খুলতে দেখলো জাঙ্কু তার ছোট্ট ঝুড়িতে রাখা পানির বোতলটা নিয়ে ডক ডক করে পানি খাচ্ছে। মাথায় আকাশ ভেঙে পড়লো তের। কি ভাবলো আর কি হলো, হতবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক পানি খাওয়া শেষ করে তের দিকে এমন ভাবে তাকালো যেন সবে মাত্র জাঙ্কুকের পৃথিবীতে আগমন ঘটেছে। নিষ্পাপ চোখে তাকিয়ে রইল জাঙ্কুক তের দিকে, চোখ মুখ নির্বিকার, যেন সে মাত্রই তেকে অন্য কিছুর ইঙ্গিতই দেয়নি। কিছু বলবে তেই? না, কিছু না। তাহলে আমার কোটটা ধরেছে কেন? আর চোখ বন্ধ করে এমন এরকম মুখের এই এক্সপ্রেশনটা করলে কেন? সাথে সাথেই তে জাঙ্কুকের কোটটা ছেড়ে দিল। তের খুব ইচ্ছে করছে জাঙ্কুকের নিষ্পাপ মুখে তো একটা ঘুষি মেরে দিতে। তুমি কি ভেবেছিলে তেই আমি অন্য কিছুর জন্য তৃষ্ণার্ত? আমি একবার বলেছি, আপনি নিজে তো কত কিছু ভেবে বসে আছেন, তাহলে আমি কি বলবো? চোরের মনে পুলিশ পুলিশ। বলা লাগবে কেন, চোখ দিয়েই তো দেখলাম। তুমি তোমার ঠোঁট দুটোকে কেমন ট্যাপের করেছ। কখন কি করলাম আমি? ফাউল আলাপ যত সব। চার চোখ লাগলেও তো কিছু দেখছেন না, কানা কোথাকার। শীতে করেছিলাম, কম্বল তো সব নিজেই নিয়ে রেখেছেন, এই জন্যই তো আপনার কোটটা খামচে ধরেছে, বুঝলেন? বলেই তে ঝুড়িতে রাখা ব্যাজলিন নিয়ে তে দিতে নিল। ব্যাজলিনটার ঠোঁট স্পর্শ করার আগে জাঙ্কুক তের হাতটা ধরে ফেললো। তের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, প্রেমিকের ঠোঁট থাকতে ব্যাজলিন কেন তেই? বলেই জাঙ্কুক তেকে কিছু বলার সুযোগ না দিয়ে